ওর শাস্তি হওয়া উচিত এরকম, সবাই একটু দেখি। আর এইটা দেখার সাথে সাথে আমরা এই ভিডিওতে এত পরিমাণে লাইক দেই যেন রেকর্ড হয়ে যায়। ওর শাস্তি এমন হওয়া উচিত, ওর বডির থেকে ওর মাথা এরকম হওয়া উচিত। রামিসা ফুলের মতো সেই মেয়েটির শুনকারী এই বান্দির পোলায় কাজটা ঘটাইছে। রামিসার বাবা বারবার করে বলছে ওর কোনো শাস্তি হবে না, ওর কোনো বিচার হইব না, ওই কিছুদিন পরে আবার ছাড়া পাওয়া যাব। সরকারের কাছে, দেশের কাছে, দেশের আইন শৃঙ্খলার উপরে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে মারছে রামিসার বাবা। কতটা কষ্টে একটা লোক এই কথাগুলো বলে। তো যাই হোক, সরকার আর প্রশাসনের লজ্জা থাকা উচিত, লজ্জা হওয়া উচিত। এই যে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে মারছে, সরকারের উচিত, প্রশাসনের উচিত এইবার, বিশেষ করে এইবার যেটা ঘটাইছে, যেটা করছে, ছোট্ট 8 বছরের বয়সের শিশু মেয়ে, বাচ্চা মেয়ে রামিসার সাথে যেটা হয়েছে, যেটা করছে, এটার দৃষ্টান্তমূলক শাস্তি এইবার অন্তত একবার এটা হওয়া উচিত। এই কারণেই হওয়া উচিত সরকারের। এটা রামিসার বাবার যে একটা চ্যালেঞ্জ, এটা সরকার আর প্রশাসন মিলে এটা তাকে এই ভুল ধারণাটা ভাঙায় দেওয়া উচিত যে আপনারা এটা, সে যে এইভাবে বলছে যে আপনারা পারবেন না, আপনাদের কোনো রেকর্ড নাই, এই যে একটা কথা সে বলেছে, এটা সরকারের উচিত, দেশের প্রশাসনের উচিত তার এই কথাটার ভুল প্রমাণ করে দেওয়া। কিভাবে? দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা পুরো বাংলাদেশবাসী মিলে একসাথে চাই। একসাথে দৃষ্টান্তমূলক এমন ভাবে হবে যেটা দেখে বাকিরা যেন শুধরে যায়, যেমন আগামীকাল, তারপরের দিন এবং ফিউচারে কেউ যেন এরকম কাজ করার আগে 10 বার চিন্তা করে যে না, দৃষ্টান্তমূলক শাস্তি খুব ভয়ানক হয়। তো কাজেই আমরা এই ভিডিওতে সবাই কমেন্ট সেকশনে লিখতে থাকি রামিসার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই, আসলে আমরা দেখতে চাই। আর রামিসার বাবার বুক ফাটা যে কথাগুলা, এগুলো আমরা সবাই মিলে প্রশাসন, বাংলাদেশ সরকার, রামিসার বাবার ভুল ধারণাটা আমরা ভেঙে দিই। পাশাপাশি এরকম নরপিচাস এরা যেন ফিউচারে কখনোই এরকম করার সাহস না করতে পারে, সেরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই এবার বাংলাদেশ। এবং এই বান্দের পোলায় কিন্তু অলরেডি জবানবন্দি দিছে। তো কাজেই ওর শাস্তি হওয়া উচিত এরকম, সবাই একটু দেখি।